রাজ্য জুড়ে কুকথার বন্যা বইছে। অর্পিতা ঘোষের বিরোধীদের বেঁধে রাখার নিদানের পরের দিনে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলো মালতীপুরের তৃণমূল বিধায়ক। সুজাপুরের সভা থেকে একযোগে কংগ্রেস এবং বিজেপিকে নিশানা করলেন আব্দুর রহিম বক্সী। অধীর চৌধুরীকে বিজেপির দালাল বলে কটাক্ষ করলেন তিনি। মমতা ব্যানার্জিকে ধ্বংস করে দেবার জন্য আজকে কিছু কিছু মির্জাপুরে পশ্চিমবঙ্গের বুকে জন্মগ্রহণ করেছেন। আবার একটা নতুন ভাবে রবার্ট ক্লাইভ জন্ম হয়েছে গুজরাটে, সে রবার্ট ক্লাইভকে হাত ধরে নিয়ে আসছেন পশ্চিমবঙ্গের বুকে। শুনলেন তো কিভাবে প্রধানমন্ত্রী এবং শুভেন্দু অধিকারীকে নাম না করে নিশানা করলেন আব্দুর রহিম বক্সী। প্রধানমন্ত্রীকে রবার্ট ক্লাইভ এবং রাজ্যের বিরোধী দলনেতাকে মির্জাপুর বলে কটাক্ষ মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। আসুন আবার একবার শুনুন প্রকাশ্য জনসভা থেকে ঠিক কি বলেছেন আব্দুর রহিম বক্সী। রবার্ট ক্লাইভ জন্ম হয়েছে গুজরাটে, সে রবার্ট ক্লাইভকে হাত ধরে নিয়ে আসছেন পশ্চিমবঙ্গের বুকে। শুধু বিজেপিই নয়, রাজ্যের অপর বিরোধী দল কংগ্রেসকেও নিশানা করতে বলেননি এই তৃণমূল বিধায়ক। ইন্ডিয়া জোটের জন্য যখন মুখ্যমন্ত্রী ছুটছেন গোটা ভারতবর্ষে সেই বিরোধী শক্তিকে একত্রিত করার মধ্য দিয়ে বিজেপি যখন আতঙ্কিত ভীত সন্ত্রস্ত, তারা মাঝখানে দাঁড়িয়ে কংগ্রেসের এক বন্ধু বাড়িতে আর বহরমপুরে, নাম বলতে আমি চাই না, তিনি কংগ্রেসের নেতা হিসেবে তাকে দাবি রাখেন। তিনি দালালি করে তৃণমূলের বিরুদ্ধে বড় বড় কথা বলে বিজেপির সুযোগ তৈরি করে দিচ্ছেন। তিনি বিজেপির এক নম্বর দালাল বলে আমরা মনে করি। যার পরিবারের দৌলতে আজকে কেউ নেত্রী হয়, মন্ত্রী হয়, এটা যেন আমরা কেউ ভুলে না যাই। আমরা নিজেদের সংকীর্ণতা, নিচতা এবং বাংলার সংস্কৃতিকে অপমান করলাম। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন অকথা কুকথাই ভরসা হচ্ছে শাসকের। গতকালই এই মালদা শহরে প্রাক্তন তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষের মুখে শোনা গিয়েছিল বিরোধীদের বাড়িতে আটকে রাখার নিদান। বাড়িতে ঢুকলে বেরোতে ওরা বড় রাখতে আসবে, একদম বেরোতে রাখতে দেখি কি করে। অনেক হয়েছে, অনেক বড় বড় কথা। 5টা পয়সা কোন সুবিধা মানুষকে দিয়েছে, কোন সুবিধা মানুষকে দিয়েছে। বাংলা জুড়ে যেন হিংসার রাজনীতি। এখন প্রশ্ন, হিংসার বার্তায় কি আদৌ ভোটের ঝুলি পড়বে শাসকের? মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা।